লেঙ্গো বাইন্দা তুলি কিছু ধরবো যদি আমি বানাই আবার অনেক যদি কইতাছি বালু দিয়ে আমরা যদি আবার বানাই পরে ফাইলে কি সাইডে দিব ওরা এরকম বাইতে ধরে নিব এতে যদি আমার সরম না লাজ না হতো তো আমরা বানাই আরেকজনের জিনিস ফাইসা গেছিলাম মজা লাগে ভালো হয়তো মনে করুন আজকে তো আমিও আজকাল তো এই ইয়ার শিকার কি শিকার ওই গরুর জন্য একটু সাবা রাখছে এটা দিয়েই মানে তার আইনের মানুষ পাইছে যেহেতু তারা তো আর এটা বুঝতো না আচ্ছা মদ যদি মাঝে না বানা মাঝে খাইবো কি বানাই খাইবার লাগিয়া নাকি মদ না বানাইলে খাইবো কি বেচে একটু ট্রাম দাও খাই মাঝেও খা একটু মদ না বানাইলে খাইবো কি মদ না বানাইলে খাইবো মদের মতো মিষ্টি মাদক সন্ত্রাস চাঁদাবাজ এর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি এখন প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে আমরা ইউনিয়ন পর্যায়ে যারা আমরা নেতৃবৃন্দ আছি তারা আমরা খুব চাপে আছি কিন্তু এই চক্রটা আমি অনেকবার বলছি যে আমাদের গ্রামের মুরব্বী নিয়ে এই সে বলছি যে আপনারা কাজ করে ভাত খান যাতে আমাদের এলাকার দুর্নাম না হয় এর যুব সমাজ থেকে ধরে যারা আছে সবাই নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এটা আমাদেরকে বাঁচাতে হবে কারণ এটা বলার পরে 2-3 বার আমি মুরব্বী নিয়ে এসে হামলা এখানে মোটামুটি একটা হামলা করছি পুলিশ সারা যাতে তারা ভালো হয়ে যায় এই পর্যন্ত তাদেরকে ভালো করতে পারলাম না 1 মাস আগেও আমি একটা আস্তানা করছি একটা হামলা করছিলাম আমি এই 4-5 জন নিয়ে পরে অনেক লোকে পলাইছে আমি ধরতে পারছি না কাউরে পরে আমি আমার পোলামা লাগিয়ে রাখছি যে কবে কিভাবে তারা তৈরি করে এবং কবে তারাই হাতে নাতে আমি ধরতে পারবো আমি সরঞ্জামগুলি এই দেখেন আপনারা দেখতেছেন আমি ওই অপেক্ষায় ছিলাম আজকে সে আমার সার্থক হয়েছে এবং আমি আজকে ওসি স্যারের সাথে আমার কথা হয়েছে ওই স্যারকে আমি ফোন দিছি ওই স্যারকে ফোন দেওয়ার সাথে 20 মিনিটের ভিতরে 30 মিনিটের ভিতরে মানে এই 20 মিনিটের ভিতরে ফোর্স আইছে আইসা ঘটনাস্থলে তারা মনে হয় এই সরঞ্জামগুলি পাইছে তা আমাদের দাবি হলো এই মদ এই নেশা বাংলাদেশ এখন প্রত্যেকটা অঞ্চল ছড়ায় পড়ছে যাতে এদেরকে চিহ্নিত করে যথাযথ মানে একটা ভালো শাস্তি দেওয়া হয় তাদেরকে হ্যাঁ ভবিষ্যৎ হোক নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে ওয়েলকাম টু সল্ট বে পরে বললো যে সুকুমারের বাচ্চা আনছি সুকুমারের বাচ্চা আনছ যে ঠিক আছে তো সুকুমারের বাচ্চা আনছি যখন নাকি তারে ধরলাম তখন মোটামুটি লোক 150 লোক ছিল মানে একটা সালিশের মতন তখন ওরে ফিটায় বুটায়া মতের বোতলটা রাইকা ফিটায় বুটায় ওরা ছাড়া দিচ্ছি ছাড়া দেওয়ার পরে সকালবেলা রাত্রে আমরা প্রোগ্রাম করছি লোকজন লইয়া এলাকার গ্রামবাসী লইয়া যে আমরা সকালবেলা 8টা বাজে এলাকার গ্রামবাসী যারা আছি সবাই এই মান্দাই বাড়িতে অভিযান চালাবো হ্যাঁ মান্দাই বাড়ি অভিযান চালাবো তখন আমরা চুপচাপ 8টা বাজে 20-50 জন লোক আসছি আইসা হাইরা আমি অর্ডার দিছি যে প্রতিটা বাড়ি তোমরা তল্লাশি করো একদম আনাচে গানাচে আয়া তাদেরকে বালাবা প্রথম জিগাইছি যে দাও তোমাদের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে তাই আগেই বলো তোমরাই বার করে দাও বিচারটা একটু কম হবে আর যদি আঙ্গুর বার করে লাগে তাহলে কিন্তু তোমাদের কঠিন বিচার হবে এই দামগুলা আমাদের লোকে নিজেরা ফের তলতে বাজারে ভিতরতে খামসায় গুমসায় বার হয়ে লাগছে মাথার চুদরে একটা বোতল একটা কন্টিন বার করে দিচ্ছে না কোন মতো দেন একটা লোকে এখন আমরা গাড়ির মধ্যে উঠাই দিচ্ছি আমরা কতগুলো দাম উদ্ধার করতে পারছেন দাম উদ্ধার করছিলাম হচ্ছে ছোট বড় মিলায় 9টা এখন 4টা চুল্লা হয়েছে 1টা 2টা 3টা 4টা 6টা একটা আছে অর্ধেক একটা আছে মনে করেন যে 5 কেজি পরিমাণ এখন এটি উঠানোর জন্য এখন এটি করা হয়েছে আর কি লোক পাওয়া গেছে তিনটা এক সেরি লই আইছে এক বাইক ঢুকছি ওয়ার পরে যা বলে জায়গা এগারো ঢুকছে 2টা দূর হয়ে গেছে আর 2টারে ঢুকছি ধরে হাইরা পরে এগারো শাসন দিছি পরে কইতাছে তারা না বইয়া বড়ি খাইছে আবার মদ পাওয়া গেছে মদ আরো খাইছে পরে মদ আনসাস করতে সুকো মারা দেন এই কারণে ভরে কালকে যে 3 জন ধরা খাইছে একজন এখান থেকে মদ খাইয়া গেছে এতে মদ দিছে হেনকা বইয়া খাইছে খাওয়ার পরে কইছে কইতাছ যে সুকো মারা দেন পরে আজকে সবার লইয়া আমরা যে যা কালা সুকো মারা বাই